আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আসলে গ্রামের বাড়িতে ঈদে গেলে কয়েকটা প্রোগ্রাম, ঈদ প্লাস যদি কয়েকটা প্রোগ্রাম অনুষ্ঠান একসঙ্গে হয়, তখন কিভাবে আপনারা ম্যানেজ করেন? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আমি তো অনেক ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। মানে ঈদ সাথে আমার আসলে শ্বশুরবাড়িতে দাওয়াত ছিল একটা, সেটার আসলে ভিডিও ক্লিপ আমি আর নিতে পারি নাই। ওখানে যেয়ে অনেক ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে কুষ্টিয়াতে আমার বাবার বাড়ি, ওখানে একটা প্রোগ্রাম ছিল। তো সব মিলিয়ে যেভাবে ম্যানেজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো যে কি করছি আমি ঈদের দিন। ঈদের দিন তেমন কিছুই করিনি, রান্নাবান্না কাজ নিয়েই ব্যস্ত থাকি আমি। আসলে রান্না করতে করতে ঈদের দিন সময় কেটে যায়। তো যাই হোক, বাপ্পিরা যখন নামাজে গেছে তার আগে নাজাত গরু দেখতে চাচ্ছিল। তো তারপরে নাজাত আসলে গ্রামে গেলে গরু দেখার জন্য পাগল হয়ে যায়। আমি গরুর এইদিকে আসি না, কিন্তু নাজাত জোর করে আনবে, সে গরু দেখবে, গরুকে খাওয়াইতে যাবে, একটু এইগুলা করতেও বেশি পছন্দ করে। আসলে ঢাকাতে একা একা থাকে, তো আসলে গ্রামে যেতে পছন্দ করে, কিন্তু সময়ের অভাবে আমাদের যাওয়া হয়ে ওঠে না। কিন্তু যখনই সুযোগ পাই যাওয়ার চেষ্টা করি। তো দেখেন নাজাত হাতে লুচি নিয়ে ঘুরতেছে, সে নামাজে যাবে। আমি বারবার বলতেছি যে লুচিটা আমার কাছে দিয়ে দাও, নামাজ পড়ে এসে খেয়ে। ওর বাবাও এটা বলতেছে, কিন্তু সে দেবে না। তারপরে দেখেন ওরা নামাজ পড়ে অলরেডি চলে আসছে, এদিকে আমাদের খাওয়া অর্ধেক শেষ। তখন আমার মনে হয়েছে যে একটু ভিডিও ক্লিপ নিই। তো এখানে লুচি, সেমাই, ওইদিকে গরুর মাংস চলাইছিল, আমি নিয়ে এসে দেবো। তো বাপ্পি বলল যে এখন আর গরুর মাংস খাবো না, শুধু সেমাই আর লুচি খাই, আমার ভালো লাগছে না খেতে গরমের মধ্যে। তো নাজাত দেখেন বসে একটু মানে শুধু দুষ্টামি দুষ্টামি। তো যাই হোক, 2-3 বার নিয়েছে ও মুখে। তারপর আমাদের খাওয়া হয়ে গিয়েছে, নাজাতকে খাওয়ানোর জন্যই মেনলি বসেছিল বাপ্পি। তো তারপরে দেখেন খাচ্ছে আর বাবাকে মারতেছে। তো এর মধ্যে আমরা আবার দেখেন একটা দাওয়াতে চলে আসছি আমার আব্বু আম্মুর সঙ্গে, খাওয়া অলরেডি শেষ। তখন আমার মনে হয়েছে যে একটু ভিডিও করার দরকার। তো আমার ভাইকে বললাম যে একটু ভিডিও করে দাও আমাকে। তো তারপর একটু ভিডিও করে দিল আমাদেরকে। তো যাই হোক, খাওয়া শেষে একটু ওই দেখেন আমি, বাপ্পি, আমার আব্বু, নাজাত উপরে ছিল, ওকে আর আনি নাই এখানে। ও যেহেতু খাবে না, অযথা কেন আসবো এখানে, আমি তো ওই জন্যে আর ওকে আনি নাই। তো তারপরে আপনাদেরকে যেটা প্রোগ্রামের মেন আকর্ষণ থাকে, বউ। এই যে দেখেন আমাদের বউ সুন্দর আছে মাশাল্লাহ। তো ওর সঙ্গে সবাই একটু কথাবার্তা বলতেছে। সবাই আসলে নতুন ফ্যামিলিতে গেলে যেভাবে সবাই মানে পরিচয় হয়, ওইটাই হচ্ছিল। তো যাই হোক, সবাই একটু গল্পগুজব করে তারপরে আমি ওখান থেকে বাসায় চলে যাই। আমি বেশিক্ষণ ওখানে স্টে করিনি, আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল। যেমন গরম তেমন আমার বাবুর প্যারা, বাবু তো কিছু খায় না কোনো জায়গায় যেয়ে। তো ওই জন্যই তাড়াতাড়ি আমি বাসায় চলে আসছি, টাইম ওয়েস্ট করিনি। তো সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।